লিখনে কেন আমার বউরে ভাজা করে ধরছে? কি কারণে ধরছে? লুচ্ছা বেড়া। লেখন শুধু আপনার ছেলের বউরে দৈরাই ক্ষান্ত হয় নাই, আপনারও বিয়ে করার পরিকল্পনা করতেছে। আমি এই বুড়িকেই বিয়ে করে দেশবাসীর কাছে প্রমাণ করে দিতে চাই যে আমি একজন পুরুষ। এই বুড়ির এই বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নাই। হিরো আলম রে কইরালান, বেড়াও আপনার মতো খুব ঝামেলায় পড়ছে। সময় রেমু বলছে জানেন আমি হেলাতে পারি না, বউ ছেলে তাই আমি বলছি তোমার সাথে একজন টেস্টিং খেলবো না ভাই, এই দুইটাই পুরুষত্ব নিয়ে খুব ঝামেলায় পড়ছে। যেমনি হোক এই পুরুষত্ব প্রমাণ করতে হইবে। একটাই করতে চাইতেছে মামুনের মাইরে বিয়া, আর একটা করতে চাইতেছে সুমাইয়া রিমুরে। ও মাই গড, কেনার মতো ক্ষমতা থাকলে তুমি তোমার বউকে কিনতে পারো। তোমার বউ তো 2 দিনও টিকে না, তুমি নাকি পারো না ঠিক মতো। এই কথা হইনাই হিরো আলমের মাথায় রক্ত উঠে গেছে। হ্যাঁ আমি পারি না মানে? এত বড় সাহস তুই কই পাইছো? সময় রেমু বলতেছে তোর সাথে একজন টেস্টিং খেলা খেলতে চাই। আপনি টেস্টিং খেলতে চাইলেই তো হবে না, সে তো যার তার সাথে এইসব টেস্টিং মেস্টিং খেলে না। এই পচা আলু, এই হাঙ্গা আলু, তুই টেস্টিং খেলবি? এই তোর শূন্যতে খাতনা আরেকবার করাবো। দেখছেন আলম ভাই, আপনার কোনো বেইলই নাই তার কাছে। আপনি বরং লিখনের সাথে একটা টেস্টিং ম্যাচের আয়োজন করেন। এটা ভিডিও হবে। অবশ্যই ভিডিও হবে, আর ওই ভিডিওর ক্যামেরাম্যান থাকবেন আপনি। তোমাকে যদি এখন কেউ হিরো আলমের সাথে অভিনয় করার প্রস্তাব দেয় তাহলে তুমি কি করবে? যত নষ্টের মূল এই উপস্থাপিকা, এই উপস্থাপিকাটাই পেঁচটা লাগাইছে। একটা কাজ করো, তোমার ওই জুতাটা খুললে আমার 2 গালে 2টা পারলে বাড়ি মারো, অনুষ্ঠানটা বন্ধ কইরা। এই জিনিস আবারও হিরো আলম দেখছে, দেখে আবারও তার মাথায় রক্ত উঠছে। আমি তোরে ধুতোর বাড়ি দেবো, তুই আমার সামনে তুই কোনদিন করিস, আমি তোকে ধুতোর বাড়ি খেলাম। এখন এইসব রাগ টাগ দেখায় লাভ নাই, মান ইজ্জত যা যাওয়ার সব গেছে। বা আমাকে থার্ড জেন্ডার বলেছে, এটা হিরো আলম ভাইয়ের জন্য অসম্মানজনক তোরে থার্ড জেন্ডার বলছে মামুনের মা, এটার জন্য হিরো আলমের অসম্মান হবে কে? যে আমি তার দেশি মানুষ, এলাকার মানুষ, আমার জন্মস্থান বগুড়া। তোরা দুইটাই যেহেতু একই এলাকার বাসিন্দা, তাইলে তোরা দুইজন মিলে একটা টেস্টিং ম্যাচের আয়োজন কর। প্রিন্স মামুনের বিভিন্ন প্রকার হুমকি আসতেছে। তো তোরে হুমকি দিবে না? তুই বেটার বউরে নিয়ে আইসা পড়ছো, এখন আবার তার মার এলো টান দিছো। এখনো বসে আছে আমার ওয়াইফের সাথে কেন? এই যে আমার বউর সাথে বসে থাকবে কেন? একাডায় না লিখন, তুমি অনেক বড় অন্যায় করছো। তুমি আরেক বেটার বউরে কেন ধরবা? কিন্তু ডক্টর মেয়েদেরকে টাচ করছে, মেয়েদের বিভিন্ন প্রাইভেট পার্টের ট্রিটমেন্ট করছে। এ বেটা, তুই কোন মেডিকেলে ডাক্তার হইছো আর আরেক বেটার বউরে টাচ করছো কোন চিকিৎসা করার জন্য?